তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজ এসেছি কোন্নগরের শ্রী শ্রী মাতৃ মন্দিরে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির। মন্দিরের গঠনশৈলী এক কথায় অপূর্ব। এই মন্দিরটি দেখতে অনেকটা গেরুয়া কালারের, পুরো দূর থেকে রঙিন লাগছে। সামনের দিকে করা হয়েছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ ও মহাভারতের একটি দৃশ্য। এই মন্দিরে কিন্তু দুটি গেট আছে আর এই মন্দিরটি দুতলা বিশিষ্ট। সত্যি খুবই অসাধারণ লাগছে। এটা কিন্তু নবনির্মিত মন্দির। এই মন্দিরে তোমরা 51 সতীপীঠ দর্শন করতে পারবে। এছাড়াও অনেক দেবদেবীর মূর্তি এই মন্দিরে দর্শন করতে পারবে। মন্দিরের মূল গেটের সামনে দেখতে পেলাম দুটো হাতি স্বাগত জানাচ্ছে। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি কিন্তু একটা বাড়ির মধ্যে স্থাপন করা হয়েছে। খুবই কালারফুল কিন্তু মন্দিরটি। এখানে জুতো খোলার জন্য জায়গা আছে। এখানে জুতো খুলে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। মন্দিরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল স্বামী বিবেকানন্দের পাথরের মূর্তিটি। মন্দিরের দেওয়ালের দুপাশে টোটাল 51টি সতীপীঠ রাখা হয়েছে। প্রতিটি মায়ের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি সতীপীঠ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। ছোট ছোট বাক্সর মধ্যে মূর্তিগুলি রাখা হয়েছে। মন্দিরটি খুবই নতুন, তার জন্য মূর্তিগুলির নিচে নাম লিখে দেওয়া হয়নি। কোন্নগরের বাসিন্দারা অনেকেই এই মন্দির সম্পর্কে জানে না। আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে আশা করছি। এখানটাতে মা দুর্গা সহ সপরিবারে আছে। এই মন্দিরটি যখন প্রথম তৈরি করা হয়, প্রথম মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়েছে। এখানে মূর্তিগুলি কিন্তু খুবই অপূর্ব সুন্দর। আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে স্বয়ং মহাদেব বিরাজমান। তার পায়ের নিচে আছে 12টি রাজ্যর 12টি জ্যোতির্লিঙ্গ পরস্পরভাবে সাজানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। মহাদেবের ঠিক উপরে ব্রহ্মা এবং বিষ্ণুর মূর্তিটি আছে। এখানটাতে তোমরা 12টি রাজ্যর 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারলে। এখানে মাঝে রয়েছে সবচেয়ে বড় একটি শিবলিঙ্গ। হর হর মহাদেব। খুবই শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো এবার মন্দিরের দোতলায় আরেকটি মন্দির আছে, সেখানে যাওয়া যাক। এখন দোতলায় প্রবেশ করলাম বন্ধুরা। এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া সব দিক থেকে এখানে আসতে পারবে। কোন্নগর স্টেশন থেকে নেমে অটো পেয়ে যাবে, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, এই মন্দিরের উপরে খুব সুন্দর নকশা করে লাইট সেট করা হয়েছে। এই লাইটগুলি সন্ধ্যাবেলার দিকে জ্বালানো হয়। এখানে আছে রাধাকৃষ্ণের মূর্তিটি, ঠিক তার বাঁ পাশে আছে প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। 10 মহাবিদ্যা এখানে দর্শন করতে পারবে। এখানে 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণের মূর্তিটির ডান দিকে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি আছে। এখানে 3টি যুগকে তুলে ধরা হয়েছে, সত্য, দ্বাপর এবং ত্রেতা। এখানে 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মন্দিরটি কিন্তু প্রতিদিন খোলা থাকে, সকাল 5:30 থেকে বেলা 2টো পর্যন্ত। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দিরটির একদম বাঁ পাশে আছে মা শেরাবালির একটি মূর্তিটি খুব অপূর্ব সুন্দর। একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।